গণসীনগর হুজুরে আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ও আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ইমানদারেরা, এই বুদ্ধিমানেরা, যারা তোমরা ঈমান আনছো, শোনো, তোমরা যদি নেককার হইতে চাও, তোমরা যদি ভালো হইতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এখন অলির জীবনে পড়িয়া দেখলাম লোকটা বড় গুনাহগার। জীবনে কোনোদিন সে নামাজ আদায় করে নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। আল্লাহর বান্দারা পাশে আল্লাহর এক ওলির মাহফিল হইতেছিল, আল্লাহর ওলি জান্নাত জাহান্নামের আলোচনা করে। আর যারা আল্লাহর বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, নিশ্চয় যারা মুমিন বান্দা, এই আল্লাহর মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, ওয়াজাদাতহুম, তখন তাদের ঈমানকে তার ঈমান বাড়িয়া যায়। ঈমানাও আলা রাব্বিহিম, যখন তাদের ঈমান বাড়িয়া যায়, তখন তারা আমি আল্লাহর উপরে তারা ভরসা করে। আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, আল্লাহু আকবার। মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো শক্তি নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। আল্লাহর বান্দারা, ডাক্তারের যদি কোনো ক্ষমতা থাকতো, এই দুনিয়ার বড় বড় ডাক্তাররা কিন্তু মারা যাইতো না। কিন্তু আমরা তদন্ত করে দেখেছি, গ্রাম্য একজন সাধারণ মানুষ, কৃষক মানুষ, এই ব্যক্তি যা খাইতে পারে, এমবিবিএস ডাক্তার তাই কিন্তু খাইতে পারে না। এই গ্রাম্য মানুষ, কৃষক মানুষ যত পরিশ্রম করতে পারে, একজন বড় ডাক্তার কিন্তু পরিশ্রম করতে পারে না। আল্লাহর বান্দারা, হায়াতের মালিককে আর একটু জোরে বলেন, সুস্থ রাখার মালিককে। আল্লাহ ঔষধ খাওয়া সুন্নাত হিসাবে ঔষধ খাই। আমার মা ও বোনেরা, আল্লাহু আকবার। এমন অবস্থায় এইবার চিন্তা করে, ফাঁকে চিন্তা করে দেখি, মানুষ আল্লাহর আলোচনা শুনে, আযাবের কথা শুনে, শোনার পরে মানুষ কিছু চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখানে প্রশ্নবোধক বলেছেন, নবী গো, আপনি কি জানেন মাহিয়া কি? বলে মাহিয়া মানে আগুন, জাহান্নাম, গরম আগুন। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এমন কোন পাড়া নাই, এমন কোন জায়গা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বলেন নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন একটা খবরে দেখলাম, এই আফ্রিকা প্রদেশে এমন একটা সমুদ্রের সন্ধান পাওয়া গেছে, সেটা সম্পূর্ণ আগুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আগুনকে মাটির তলে, মাটির কয়েকশো ফিট নিচে আমি আগুনের স্তরকে আমি হেফাজতে রাখছি। আর আগুনের স্তরের উপরে বড় বড় সীসা দিয়ে আপনার ঢাকনা হিসাব করিয়া রাখছি। আমা আলাইনা গাওয়াস, গাওয়াস মানে ঢাকনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আগুন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মানুষকে আর পাথরকে জ্বালানো হিসাবে
তৈরি করে রাখেছে কাফেরদেরকে জ্বালানোর জন্য। কাফেরদেরকে জ্বালানোর জন্য মানুষ আর পাথর। আল্লাহর বান্দারা, পাথর যদি আগুনে গলে যায় সেই পাথরটা কত হিট হয়, আর ওই পাথরের সাথে লাকড়ি হিসাবে মানুষ ব্যবহার করা হবে। আর এই মানুষগুলো থাকবে কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল দেশে মুনাফিকের স্থান। ভণ্ডইরা মনটা কাফের, বাহির মুসলমান। যারা মুনাফিক, এই মুনাফিক মুসলমানদের মধ্যে, মুসলমানদের আমার ক্ষতি করার জন্য ভিনদেশি লোক যায়, আমার ক্ষতি করতে পারবে না। আমার বাড়ির পাশে যারা, তারাই আমার ক্ষতি করবে। কি কথা বলেন? আল্লাহর বান্দারা, সেই জাহান্নাম আল্লাহ বানায় রাখছে, গোপনে রাখছে। তারপরও মাঝে মধ্যে আগুন দেখা যায়। সমুদ্রের মধ্যে আগুনের অনেক সময় ভূমিকম্প দেখা যায়, আগুনের হাওয়া দেখা যায়। আল্লাহর বান্দারা এই আগুন বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জ্বালানোর জন্য। আর আল্লাহ মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য বানাইছেন কি? জান্নাত। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করছে, ভালো কাজ করছে, মানুষের কল্যাণমূলক কাজ করছে, মানুষের উপকারের স্বার্থে কাজ করছে, এই জাতীয় লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাত বানাই রাখছি। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তো ঈমানদাররাই যাবে। আর ঈমানদার যারা, তাদের সামনে আল্লাহ আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, ঈমানদার কারা? আল্লাহ তাও বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। যারা না দেখা, আমি আল্লাহকে দেখা যায় না, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, যারা আমার ফেরেশতা সমূহকে বিশ্বাস করেছে, যারা আমার নবীগণকে বিশ্বাস করেছে, যারা আমার নবীদের উপরে যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের উপরে বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে বিশ্বাস করেছে, ওয়াল কদরি খাইরিহি, যারা ভালো এবং মন্দ যা কিছু হয় এটার উপরে বিশ্বাস করেছে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, এটার উপরে যারা ঈমান আনছে এরাই হচ্ছে ঈমানদার। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না? আছে। আল্লাহ যদি নাই থাকতো, আমেরিকার মধ্যে সবচাইতে ধনী শহর ক্যালিফোর্নিয়া, আরে আল্লাহ কি অবস্থা, কি আগুন! সে আগুন আয়োজন নেবে নাই ভাইরা। মুহূর্তের মধ্যে কোটিপতিকে আল্লাহ ফকিরপতি বানাতে পারে, পারে না? পারে। আল্লাহর ক্ষমতা আছে না? আছে। আছে। আহা, নদী মাঝে নৌকা চলে ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওই পার যেতে চাই। নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভাইরা, গত বছরে মাহফিল গিয়েছিলাম। যমুনা নদী পার হয়, বগুড়া থেকে যমুনা নদী পার হয়। যেখানে মাহফিল হইল, প্রায় 4-5 কিলো যমুনা হাঁটলাম। হাঁটার পরে বালুর উপরে হুন্ডাতে আরো 4-5 কিলো গেলাম। যাওয়ার পরে যেখানে মাহফিল উঁচু নিচু, যেখানে রাত্রি থাকার জায়গা, বিশাল এক উঁচু পাহাড়ের মতন বাড়ি। জিজ্ঞেস করলাম, ভাই এই বাড়িটা কয় বছরের? তো বলতেছে, এই বাড়িটা হুজুর আজ 3 বছর করেছি, এইরকম 10 বার ভাঙেছি আর করেছি। যমুনার নদী পানি বাড়ে, ভাঙে নিয়ে চলে যায়। কোনো দেখতেছেন না, কোনো গাছ গাছালে কিছুই নেই। এই যে এই করেছি,
আবার এইবার যদি পানের বেগ হয় আবার এও চলে যাবে, আমাদের শান্তি নাই। ওই দেশে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এই হাসপাতালে আনতে আনতে আমার মনে হয় দুনিয়া থেকে বিদায়। রাস্তা নাই, ঘাট নাই, বিদ্যুৎ নাই, সৌর বিদ্যুতে কাজ চলতেছে, সৌর বিদ্যুতে আপনার ইরির আবাদ গুলো করতেছেন, এই পাইপ গাড়েছে, এই সিজনটা হইলো, তারপরে আবার বালি পড়ি কোথাকার পাইপ কোথায় যায় কোনো হদিস নেই। যাই হোক ভাইরা, ওই সমস্ত অঞ্চল থেকে আল্লাহ মনে হয় আমাদেরকে অনেক শান্তিতে রাখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমি তো নিয়ামত বাড়া দেবই না। পক্ষান্তরে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এটার থেকে সিনায়া সিনায়া কারিয়া কারিয়া নেব, এটা সংকীর্ণ করিয়া দেব, এরপরও কিন্তু ছাড়া হবে না। ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বড় মায়া করিয়া বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আমার বনি আদমকে এত সুন্দর করিয়া বানাইলাম। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, ও আমার মা ও বোনেরা, আমার আল্লাহর পরিচয় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলেন আল্লাহু আকবার। এই মাত্র আমি তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলাম। বান্দা, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, আমার হুকুম মানবা, আমার নবীর তরিকা মাফিক চলবা। আল্লাহ পাক উলামায়ে ইকরাম যে পথে চলে, ওই পথে তোমরা চলবা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়াকে তোমাদের গোলাম বানাইয়া দিলাম। এ বান্দা, মনে রাখিস, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি বিশাল আসমান বানাইলাম, এই আসমান তো তোমাদের গোলাম, এই আসমান তো তোমাদের উপরে সাত স্বরূপ বানাইলাম। আর ফিল আরদি, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলাম। কারণ কি? আল্লাহু আকবার। এ বাবা, এই জমিনের নিচে কিন্তু অগণিত পানির নহর। আর জমিনের নিচে যদি পানি না থাকতো, এ পাইপের মাধ্যমে পানি পাওয়া যাইতো না। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আল্লাহর বান্দারা, আমার বান্দারা, এই জমিনকে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য বানাইলাম। যত গাছ গাছালি, যত ফল ফুল তোমাদের জন্য বানাইলাম। নদীর যত মাছ, এই মাছগুলো তোমাদের জন্য বানাইছি। এই যত প্রকার 18,000 মাখলুকাত, এরা তো তোমাদের জন্য, তোমাদের গোলাম। বান্দা, তুমি বড় শখ করিয়া কি করো? বাগান তৈরি করো। এই বাগানে ফল যদি না দেয়, এক বছর দেখার পরে একটা গাছ কাটিয়া ফেলো। ওই গাছটা কাটিয়া কি কোনো ফেলা যাও না, বেহুদা ফেলাও না। ওই গাছটা যে লাকড়ি বানায় রান্না বান্না করিয়া খাও। বান্দা, তুমি বড় শখ করিয়া গাভী পোষো। এই গাভী যদি বাছুর না দেয়, দুধ না দেয়, ওই বাছুর তুমি রাখবা না, ফেলাইয়া দিবা না। ওটাকে বিক্রয় করবো, অথবা জবহই করিয়া গোস্ত বিক্রয় করিয়া দিবা। বান্দা, একটা বেফলে ফেলাও না। এই গাভীর যে গোবর হয়, এটাও তো তোমরা ফেলাও না। এটাও তোমাদের জ্বালানি কাজকে তোমরা লাগাও, ভাত রান্না করিয়া খাওয়াও। বান্দা, তোমার বিচার তুমি পাবা। আমি তো তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমি তো বানাইলাম আমার পরিচয়ের জন্য। বান্দা, সামান্য তুমি হায়াত তোমাদেরকে দিলাম। বান্দা শোনো, তোমাদের যদি, তোমাদের দ্বারা আমার পরিচয় যদি না হয়, তোমরা যদি আমার ইবাদত বন্দেগী না করো, আমার হুকুম যদি না মানো, তোমরা যদি আমার নবীর তরিকা মাফিক না চলো, মনে রাখিও, আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই। আমি তোমাদের জন্য একটা জায়গা রাখলাম। তোমরা যদি দুনিয়ার সরকারের হুকুম না মানো, ওই দুনিয়ার সরকার তোমাদেরকে ধরিয়া রিমান্ডে মার দেয়। তোমাদের জন্য জেল বা হাজতখানা রয়েছে।
বান্দার শোন, তোমাদেরকে তো আমি আখিরাতের জন্য বানাইলাম। এ বান্দা শুনিয়া রাখো, এ দুনিয়ার পুলিশ তোমাদেরকে ধরিয়া রিমান্ডে নিয়ে হাজতখানায় রাখে, তারপরে বিচারের পরে হয় জেল হোক আর ফাঁস হোক, সেটা হয়। তোমরা মনে রাখিও, আমার বান্দা তোমরা আমার হুকুম মানো না, আমার হুকুম অনুযায়ী চলো না, আমি তোমাদের জন্য একদল ফেরেশতা নিযুক্ত করলাম। কোথায় যাইবা? ভাগিয়া যাওয়ার আর রাস্তা নাই। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। আমি আখিরাতের হাজতখানা বানায় রাখলাম কবর। এই কবরে তোমাদেরকে পিটানো হবে, এই কবরে তোমাদেরকে এমন মার দেওয়া হবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আলাযাবুল হাক্কি ওয়াল কুফরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় কবরের আযাব সত্য। এই কবরের আযাবকে তোমরা ভয় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিন এই কবর মানুষকে 5 বার ডাকে, আবার কতক জায়গায় ডাকছে 19 বার ডাকে। কবর বলে, আনা ওয়াহিদুন, আমি একা একা থাকার ঘর, আনা জুলুমুন, আমি হচ্ছে অন্ধকারের ঘর। হে আল্লাহর বান্দারা, কবরের কামাই এই দুনিয়া থেকে করিয়া যাওয়া লাগবে। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। আমি আর আপনি কি করলাম, কি করিয়া রওনা দিলাম? এই সামান্য তো হায়াত পাইলাম। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে আখিরাতের কামাই বেশি বেশি করে। ভাই আমার, বন্ধুরা আমার, আমার মা ও বোনেরা, আল্লাহু আকবার। আমার আপনার যৌবন তো একদিন শেষ হইয়া যাবে, আমার আপনার অর্থ সম্পদ একদিন শেষ হইয়া যাবে। আল্লাহু আকবার। আপনাদের সামনে এমন লোক আছে, আগে কোটিপতি ছিল, কত জমির মালিক ছিল, বর্তমান কিন্তু কোটিপতি নাই, জমির মালিকও নাই। এইরকম আছে না আছে? আমার বন্ধুরা আমার, আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি। নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, যারা ভালো আমল করলো, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত বানাইলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এবার ওই আল্লাহর ওলি আল্লাহর কথা বলে, এমন অবস্থায় আল্লাহর ওলি, এবার ওই আল্লাহর বান্দা এবং দেখে মানুষগুলো কান্দে, হিদায়াতের মালিক তো আমার আল্লাহ। এবার ওই আল্লাহর বান্দার মধ্যে একটা পরিবর্তনের ভাব দেখা গেছে। উনি চিন্তা করে, মাবুদ গো, আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে কোনো আমল নাই, আমার চোখেও পানি নাই। এরা নামাজও পড়ে, রসুলের তরিকাও চলে, তারপরও এত গাদা কান্দে। তাহলে এরা যেভাবে, এরা যে রাস্তায় আছে, অবশ্যই হাযা সিরাতুল মুস্তাকিম, অবশ্যই এদের রাস্তা সঠিক, আমি তো ভুল পথে আছি, আমার তো তওবা করা লাগবে। তাই আমার বন্ধুরা আমার, অনুশোচনা শুরু হইয়া গেছে। মাহফিল শেষে এমন অবস্থায় আসিয়া বলে, হুজুর, আমার জীবনে এমন কোন পাপ নাই যে আমি পাপ করি নাই, আমাকে তওবা করার একটু নিয়ম বলিয়া দেন। হুজুর, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? আল্লাহর ওলি বলে, বাবা, মাফ করা না করা তার ব্যাপার, তোমার কাজ তুমি চালায় যাও। বাবা, তুমি তওবা করো আর মাবুদের দরবারে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দো। আল্লাহর বান্দা তওবা করছে, আর জীবনে গুনার কাজ করবে না, আর জীবনে মিথ্যা কথা বলবে না, আর জীবনে কোনো অন্যায় কাজ করবে না। রাত গভীর হইয়া যায়, কনকনে শীত, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া, যা জানে ওইটাকে নামাজ আদায় করে, আর মাবুদের দরবারে দুখানা হাত উঠাইয়া উঠাইয়া কান্দে, আর ডাক দেয়, মাবুদ গো, আমি জানি আমি যে পরিমাণ গুনাহ করছি, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। আল্লাহ, আমার যদি জাহান্নামে যাওয়াই লাগে,
তারপরও আমি তোমার দরবার ছাড়বো না। তোমার দরবারে কাঁদতে 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 আমি জাহান্নামেই হইয়া যাব। আল্লাহ, আমি তো জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, আমি তোমার কাছে আমি মাফ চাই। আল্লাহ, তুমি আমাকে রহম করো। আল্লাহ, তুমি আমাকে দয়া করো। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আর যদি তুমি আমারে মাফ না করো, আমি তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়িয়া যাব। আর আবার আল্লাহ ডাক দেয়, বান্দা আয়, আয়, বান্দা ফের। তোমার জন্য তোমার চেয়ারম্যান দরজা বন্ধ করিয়া দিয়েছেন। বান্দায় বান্দি তোমরা ফেরো। তোমার জন্য দুনিয়ার দরজা বন্ধ, তওবার দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া রাখছি। বান্দা বান্দি আয়, 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 আমি আল্লাহর কুদরতে ভাই সিজদা লাগাও। আমি আল্লাহর কাছে মাফ চাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বান্দা, তুই যত গুনাহ করিস না কেন, বান্দা ফের আমার কাছে আয়। আমার রহমতের দরজায় তুই কি কর, আমার রহমতের দরজায় তুই আরে আসিয়া পায়। আল্লাহর বান্দারা বান্দা যখন ফুপায়া ফুপায়া কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ফুপায়া ফুপায়া কান্দে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ও আমার মা ও বোনেরা, আল্লাহ এমন অবস্থায় কে যেন ডাকিয়া ডাকিয়া বলে, বান্দা তুই যতই কান্দিস না কেন, তোর নাম তো জাহান্নামের দরজায়, জাহান্নামের খাতায় লেখা হইয়া গেছে। এবার কান্দে আর বলে, মালিক রে, আমি জানি আমার নাম খাতায় তো লেখা হবে। আপনি তো ইনসাফ করনেওয়ালা, আপনি তো জুলুম করেন না। আমাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, আমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা শোন, যদি 1 যাররা পরিমাণ নেকের কাজ করিয়া আসো, আমি আল্লাহ সেটার পুরস্কার দেব, আমি সেটার জায়গা দেবো, সেটা তুমি দেখতে পারবা। বান্দা, তুমি যদি একটা গুনার কাজ করিয়া আসো, মনে রাখিও, ওই গুনার আযাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ ছাড়বো না। এ আমার বাজানেরা, এ আমার ভাইরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, জীবনে কত নামাজ কাজা করলাম। একটু বুকের উপরে হাত রাখিয়া বলো, চক্ষু বন্ধ করিয়া দেখো, যেদিকে তাকাই গুনার গুনাহ। আল্লাহু আকবার। কোন কাজ করলাম, কোন ভালো কাজ করতে পারলাম না। আল্লাহ যদি আমাকে আর আপনাকে মাফ না করে, তাহলে আমার আপনার তো মাফ পাওয়ার উপায় নাই। আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে, আল্লাহর কাছে যা জানো কান্দা লাগবে। ও আমার মা ও বোনেরা, আল্লাহু আকবার। এই যে আমাদের যে রূপপুর ব্রিজ, ওই রূপপুর ব্রিজের পাশেই আল্লাহু আকবার, ওটাকে বলা হয় লিচুর রাজধানী। ওই ব্যক্তির 350 বিঘে লিচুর বাগান। আল্লাহু আকবার। তার কোটি কোটি টাকা। এমনও দিন 1 কোটি 2 কোটি টাকার লিচু বিক্রি হয় একজনের। আমার বন্ধুরা, আমার মানুষ পরিবর্তন হয় কেমন করে, কোন সময় যেন পরিবর্তন হয়ে যায়। গাড়িতে অ্যাক্সিডেন্ট রক্ষই হয় না, চলতে চলতে হঠাৎ হয়ে যায়। মানুষের কপাল চলতে চলতে হঠাৎ করে কপাল লাগিয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। তওবা করতে করতে একদিন তওবা কবুল হয়ে যায়। কি কথা ঠিক না ঠিক? হঠাৎ করে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, স্ত্রীর অসুখ হয়েছে। বর্তমান জামানায় দেখা যায়, স্বামী যদি ধনী হয়, ওই স্ত্রীর আরো পাওয়ার বেশি হইয়া যায়।
স্বামীর অভাব, টাকার অভাব নাই, যখন যা চায় তখন তাই পায়। নামাজ কালাম তেমন করে না, নামাজের ধাপ ধারে না। যাক, স্ত্রীটা মারা গেছে। স্ত্রী মারা গেলে টাকার অভাব নাই, ধনী মানুষ, ছেলে পেলেও ভয় নাই, আর একটা তো বিবাহ করার দরকার। ভাইরা, এখন বিবাহ, অনেক অবিবাহিত মেয়েরা, মেয়ের গার্জেনরা বিবাহের প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরে দেখ একটা গরিব মানুষের মেয়ে, সে তার ধর্মীয় জ্ঞান, মাদ্রাসার ছাত্রী, 18 পারা না 22 পারা কোরআনের হাফেজ, সবাই বলেন সুবহানাল্লাহ। এখন তো আল্লাহর ফজলে গ্রামগঞ্জে, শহর বাজারে মেয়েদের মহিলা মাদ্রাসা হয়ে গেছে, হয় নাই? ভাইরা, একটা মেয়ে যদি পদ্মানিসিনী হয়, একটা মেয়ে যদি কোরআনের আলেমা হয়, হাফেজা হয়, এই মেয়ের যে কত দাম, এই দামের কোনো শেষ নাই। বড় বড় কোটিপতিদের ঘরে, বড় বড় কোটিপতিরা চিন্তা করে, একটা আদর্শবান মেয়েকে যদি বেটার বউ বানাতে পারি বা আমার স্ত্রী বানাতে পারি, আমার ছেলে মেয়ে গুলো যা হবে সব আদর্শবান হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাস, রাজি হয়ে গেছে, বিবাহ হবে। দেলমোহর, টাকা পয়সার তো অভাব নাই, প্রায় 2-3 লক্ষ টাকা দেলমোহর দাবি করেছে। ভাইরা, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিয়ে যখন কবুল হয়ে গেল, এমন অবস্থায় আপনার বিয়ে দিয়ে বেটার বউকে নিয়ে আসে। বেটার বউকে যখন বাড়িতে নিয়ে আসে, বেটার বউ এসে সালাম কালাম করে দেখে মুসলমানের বাড়ির মতন কোনো আলামত পাওয়া যায় না। কারণ বাড়িতে বিয়ে হলো, আমি একজন কোরআনের হাফেজা, একটা জায় নামাজ থাকবে, আমি নামাজ আদায় করবো, বাস। বন্ধুত্ব অভাব নাই, জানেন না? টাকা পয়সা বেশি হয়ে গেলে বন্ধুর কি অভাব থাকে? করে আল্লাহ, বন্ধুর পিছনে টাকা খরচ করতে পারলে সে আপনার পরম বন্ধু। আবার এই বন্ধু কি করে? ওই বন্ধু আবার আপনার জীবনটা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে। এরকম হয় না? হয়। তাই না আমার বন্ধুরা? আমার প্রথম রাত্রির ঘটনা, রাত গভীর হয়ে গেছে, এই মেয়েটা ঈশান নামাজ পড়ে স্বামীর অপেক্ষায় আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। স্বামীর অপেক্ষা যে স্ত্রী করে, এই স্ত্রী ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। এখনো এমন স্ত্রী আছে, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ভাতও খায় না, আসবে তারপরে কি, তারপরে ভাত খাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গরম হলে এমন অবস্থা, নামাজে যায়, নামাজে দাঁড়িয়া আল্লাহর কাছে দোয়া করে। আমি সৌদি আরবের বহু লোকের থেকে শুনেছি, সৌদি আরবের মেয়েরা যখন স্বামী বাড়ির থেকে বেড়ায় যায়, স্বামীর জন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে আর বলে, আল্লাহ তো ইবাদত করুক, তুই ভালোভাবে আবার তোর বাড়িতে ফিরে আসবি। সবাই বলেন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী, নেককার স্ত্রীদের কয়েকটা আলামত আছে। এই কয়েকটা আলামত আপনার স্ত্রীর মধ্যে, আমার স্ত্রীর মধ্যে আছে কিনা, এটা তো পরীক্ষা করার দরকার। এভাবে একটু পানি নিয়ে আসো তো। এ আমার বাগানরা, আমার মা ও বোনেরা, তোমরা একটু রাগ করবা না। তোমাদের যদি এই গুণগুলো না থাকে, আমি গুনাহগার মানুষ বলিয়া গেলাম, এই গুণ আমল করবা, দেখবা তোমার স্বামী তোমাকে কত ভালোবাসবে। এ আমার মারা বোনেরা, যেমন আমার আপনার নবীর বাবা, আমার আপনার নবীর বাবার নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহ। আর আমার আপনার নবীর মার নাম আমেনা। এ আল্লাহর বান্দারা, আমার মা ও বোনেরা, আব্দুল্লাহ যখন বাড়ির থেকে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেয়, ওই রাত্রি বেলায় সামান্যতম কিছু আটা ছিল, ওই আটা দিয়ে রুটি বানাইয়া স্বামীরে খাওয়াইয়া
স্বামী যখন বাড়ির থেকে বাহির হইয়া যাবে, আমেনা ওই গেটের কাছে আসিয়া দাঁড়া রয়েছে। আমেনা দুই চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, এমন কাদাই কাঁদতেছে আর আব্দুল্লাহ জীবনে আর ফেরত আসবে না। কেউ জানে না আমেনার মনটা কয় কি কামের জন্য এত মায়া লাগে, এত কাদা কাঁদছে। আল্লাহর বান্দারাম, কিতাবের মধ্যে লেখা আছে স্বামী যখন কাজের উদ্দেশ্য বাড়ির থেকে বেড়াইবে, স্ত্রীর একটা কথা আছে, স্ত্রীর সঙ্গে সালাম বিনিময় দিয়া বাড়ায় আসবে। আবার ওই স্বামীর যত দূর দেখা যাবে এত দূর পর্যন্ত স্বামীর দুই নজর দিয়ে তাকায় দেখবে। সবাই বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে জোরে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মারা, আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বেড়ায় যায়, আমেনা রাস্তার দিকে চায় রয়েছে, দুই চোখে পানি মুছে আর কান্দে। কারণ আব্দুল্লাহ বাড়ি থেকে কেন কাজের জন্য গেল? আমেনা স্বপ্ন দেখছে, আমেনা তোমার গর্ভে এমন একজন সুসন্তান দেয়া হয়েছে, এই সন্তানকে ভালোভাবে মানুষ করা লাগবে, এনার সঙ্গে বিয়াদবি করা যাবে না, কোন গুনার কাজের কাছেও যাওয়া যাবে না। এ আল্লাহর বান্দারাম, এই স্বপ্ন যখন স্বামীর কাছে বলে, স্বামী গো আমি এই স্বপ্ন দেখলাম, বলে আমার আর বোঝা বাকি নাই, আল্লাহ মনে হয় তোমার মধ্যে এমন একজন লৌহ মানব দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জগতের রহমত স্বরূপ, তার সঙ্গে তো ভালোই ব্যবহার করা লাগবে। একজন আব্দুল মুতালেব হাম্মাম খানায় গোসল করার জন্য ঢুকছে। এবার দেখে হাম্মাম খানা খুব মিশ্র আম্বরের বাসনা। আমেনাকে জিজ্ঞাসা করে, মা আমি তোমার একটা জিনিস জানতে চাই, তুমি গোসল করার আসার পর যখন আমরা ঢুকি তখন ওই জায়গা বাসনা হয়ে যায়। এবার আমেনা থুতু ফেললেন, থুতু ফেলানোর পরে ওখান থেকে মিশ্র আম্বরের ঘিরান ছড়াইতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমেনা দুই চোখের পানি ছাড়িয়া কান্দেন আর বলে, বাজান রে, এই বুজুর্গি আমার না, এই কিরামতি আমার না, এই মজা আমার না, আমার পেটের মধ্যে যেটা আছে সেইটা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমিনার গর্ভে কে আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার কথা সংক্ষেপ, এমন অবস্থায় আল্লাহু আকবার। এবার আমেনা যখন ওই গোসলখানায় যাইতো, এক চাক কুয়া ছিল, কুয়া, ওই কুয়ার পানি একা একা শূন্য হইয়া কুয়া পর্যন্ত ঘুরিয়া যাইত। সবাই বলেন সুবহানাল্লাহ। পানি বলে, আমেনা তোমার এত কষ্ট করা লাগবে না, তুমি যদি আমাদেরকে পানি বলিয়া দেখো আমরা তোমার ঘর পর্যন্ত যাইতে রাজি। কার উসিলায়? আমার আপনার নবীর উসিলায়। এ মারা, আমার বন্ধুরা, আমার ওই নবীরা তোমাদের পেটে এসেছে, ওলি আল্লাহরা তোমাদের পেটে এসেছে, সাহাবা আজমাইনরা তোমাদের পেটে এসেছে। ও মা গো, তোমাদের কিভাবে চলার দরকার? পেটে যদি কোনো সন্তান আসে, ও মা কেমন ভাবে নামাজ পড়ার দরকার, কেমন ভাবে চলার দরকার। আজ আমার আপনার ছেলে ইসলাম মানে না,
আলেম ওলামাদেরকে মানে না, ময় মুরব্বীদেরকে সম্মান করে না, এর কারণ কি? অবশ্যই তো কারণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব হুজুর বললো, আপনার চাকরি হইতেছে না, অভাব অনটনে আছেন, মনে হয় আপনার মা বাবার সাথে সম্পর্ক খারাপ। আমার বন্ধুরা, আমার কথা সংক্ষেপ, এমন অবস্থায় আল্লাহু আকবার, এমন অবস্থায় আল্লাহ এবার আমেনা আস্তে আস্তে অন্য মা বোনদের গর্ভহল যেমন পেটটা উঁচু হইয়া যায়, আমেনার কিন্তু উঁচু হয় নাই, ডেলিভারি শুরু হইয়া যাবে। এমন অবস্থায় আব্দুল্লাহ তার নানা নানির দেশ পর্যন্ত চলিয়া গেল। ওখানে যাওয়ার পরে আব্দুল্লাহ অনেক জ্বর উঠছে, এত জ্বর, কয়েকদিন পরে আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। কোনো টেলিগ্রাফ নাই, টেলিফোন নাই, কোনো ফ্যাক্স নাম্বার নাই। আল্লাহু আকবার, চিঠিপত্র আদান প্রদান, এ উঠতে বলায় মরুভূমির জাহাজ। কয়েক মাস পর তারা খবর পাইল আব্দুল্লাহর দুনিয়ায় নাই। এই বিচ্ছেদ বেদনা, এই আব্দুল্লাহ কান্দে। আর আব্দুল্লাহর শ্বশুরের নাম ছিল ওয়াহাব জোহরি। আর যেদিন শুনলো ও আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, জামাইয়ের বিচ্ছেদে আব্দুল্লাহর শ্বশুর দুনিয়া থেকে বিদায়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমার, বোনেরা, এমন অবস্থায় যখন রাতের গভীর হইয়া গেল, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আমেনার যখন ডেলিভারির বেদনা শুরু হইয়া গেল, আমেনা কান্দে আর বলে, মালিক, এখন যদি আমার স্বামী থাকতো, আমার স্বামীর কাছে আমার মনের কষ্টের কথা বলতাম। মাসলার কিতাবে আছে, বিবির যখন ডেলিভারি শুরু হইয়া যায়, ওই সময় স্বামী বিবির কাছে থাকবে। ওই শেষ ইচ্ছাটা বিবি কি বলে, ওই গলাটা বিবি যদি কিছু খাইতে চায়, ওই তখন ওই অবস্থায় স্বামীর উপরে ওয়াজিব হইয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহ যে আপনার ইরাকের ঘটনা। আরে আল্লাহু আকবার, একজন মানুষ উনি হজ করার জন্য প্রায় 20 বছর যাবত টাকা গোছাইছে। 20 বছর টাকা গোছানোর পরে হজে যাইবে। এমন অবস্থায় যে বছরে হজ আপনার হবে, টাকা পূরণ হইয়া গেছে, এমন অবস্থায় হজে যাইবে, রাত গভীর হইয়া গেছে। এমন অবস্থায় আল্লাহ ওনার বিবির ডেলিভারির বেদনা শুরু হইয়া গেছে। ওই দেখতে ছিল মুসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বিবির কাছে যায়, বলে, বিবি রে, তোমার কি কোনো ইচ্ছা আছে? এইবার বিবি বলে, স্বামী গো, বাড়ির পাশ থেকে গরু, বাড়ির পাশে থেকে গোস্তর ঘিরান আসে, আমার একটু গোস্ত খাইতে মনে চায়। রাত গভীর হইয়া গেছে, রাস্তাঘাটের দরজা বন্ধ, মানুষগুলো ঘুমিয়ে রয়েছে। আল্লাহ এই ব্যক্তি যায় ওই দরজার সামনে যায়, বলতেছেন, আমার পড়শি, রাত গভীর হয়ে গেছে, একটু গোস্ত রান্না দাও। ওই ভিতর থেকে কাঁদো কাঁদো কণ্ঠে বলতেছেন, আল্লাহর বান্দা, এই গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল, আর তোমাদের জন্য হারাম। বলে, কেন আমার জন্য হারাম আর তোমাদের জন্য হালাল কেন? যখন ওই মহিলা কাঁদো কাঁদো কণ্ঠ বলতেছে, শোনেন, আল্লাহু আকবার, রাত গভীর হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো রান্না হয় না, রান্না করার কোনো কিছুই নাই। আমার এই ছোট্ট ছোট বাচ্চাগুলো কান্দে, আমার স্বামী